আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন গ্রামবাসীরা। মিড ডে মিলের খাবার সঠিকভাবে পরিবেশন না করার অভিযোগে সাউথগড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ওরঞ্চ প্রাইমারি স্কুল সংলগ্ন 224 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সেন্টারে মিড ডে মিলের খাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না। কয়েক মাস আগে শান্তিকুণ্ড নামে নতুন দিদিমণি যুক্ত হয়েছেন। তার দাবি, তিনি মিড ডে মিলের খাবার সঠিকভাবে পরিবেশন করতে চাইছেন, কিন্তু হেল্পার তথা রান্নার দায়িত্বে থাকা রেবা নস্কর তা করতে দিচ্ছেন না। বাচ্চাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। যেমন দেখো, খিচুড়ি স্কুলে হয়তো তোমার আগের দিন বলে যেতে হবে যে তোমার বাচ্চা স্কুলে আসছে, তাহলে তুমি খাবার পাবে। দিনের দিন তুমি স্কুলে আসলে খাবার পাবে না। তুমি যদি 5 দিন 1 মাস পরে যদি আসো, তাহলে তোমার আগের দিন বলে যেতে হবে তো স্কুলে পাবে না, তুমি খাবার পাবে না। এবারে হয়তো কোনো বাচ্চাকে ইঞ্জেকশন দিতে নিয়ে এলাম, আমার তো ইচ্ছা হয় যে স্কুলে খিচুড়ি খাইয়ে নিয়ে যায়। আমরা যদি বলিনি আমরা কিছু পাবো না। এর জন্য আমরা চাই যে রানী আছে তারা ওনাকে বাদ দিতে চাই, উনি না থাকলেই আমরা বলাবো মিটিং আর বলে দিদিমণি পিটবো, ওর কে বাঁচায় দেখবো। খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না? না, হয়তো মানে ভাত শুধু, তাতে ডালের চিহ্ন নেই। ডিম হয়তো আধ ঘন্টা করে দিচ্ছে, কখন দেয় না। এইরকম করতো আগেকার দিদিমণি। এই দিদিমণি দিচ্ছে বলে এই অপরাধ। মানে এই দিদিমণি এসে ঠিকঠাক করছিল? হ্যাঁ, দিচ্ছে, মাল পাচ্ছে, ওই জন্য দিদিমণির ওপরে রাখ। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এই হেল্পার ট্রান্সফার করুন। আপনার নাম? কমলা মণ্ডল। হেল্পারের নাম কি? রেবা। রেবা কি? রেবা নস্কর। স্থানীয়দের আরও অভিযোগ, রেবা নস্কর তৃণমূল কর্মী। আগের দিদিমণি সব সহ্য করলেও বর্তমান দিদিমণি খাবার পরিবেশনে জোর দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। রান্নার দায়িত্বে থাকা ওই মহিলা ইচ্ছাকৃতভাবে খাবার দিচ্ছে না বলে অভিযোগ। গন্ডগোল দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক মতন মায়েরা মিড ডে মিলের খাবার পায় না। যে মতো অবস্থায় গ্রামের মানুষরা এখন এখানকার যে দিদিমণি আগে ছিল, সেই দিদিমণি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে নতুন যে দিদিমণি বিগত 6 মাস ধরে আসছে, সেই দিদিমণির কাছে এরা হচ্ছে গিয়ে ভালো গ্রামের মানুষরা সহযোগিতা পাচ্ছে। যার ফলে এই যারা তৃণমূলের মানে যে রান্নি দিদি আছে, আর হচ্ছে গিয়ে পাশের স্কুলের পাশে একজন তৃণমূলের, সেও মানে স্কুলের কোনো দায়িত্ব আছে, তাদের বাচ্চা কাচ্চাকে পড়ে না, তারাই দায়িত্ব বা তৃণমূলের সদস্য এর মধ্যে জড়িত আছে। এরা মিটিং করে ওই দিদিমণিকে চালাতে চাচ্ছে। তার জন্য আছে গ্রামবাসীরা বলছে যে রান্নি দিদিমণি এতদিন করে খাচ্ছে, রান্নি দিদিমণি 30 বছর করছে চাকরি, রান্নি দিদিমণির বরখাস্ত করা হোক। এই দিদিমণি আমাদের ভালো নয়, আমাদের সেবা পরিষদ দেয়নি। রান্নি দিদিমণি কেরম বলতে রাগ বলতে, গ্রামের মানুষদের তখন যখন দিদিমণি ছিল, রান্নি দিদিমণি খিচুড়ি দিত না। কোনো গর্ভবতী মহিলা সে তো আসতে পারতো না, তাকে কার কোনো বাড়ির লোক এলে তাকে খিচুড়ি দিত না। বাচ্চাদের তার কিন্তু গর্ভবতী মহিলাদের বাচ্চা হওয়া বা 1-1.5 বছর অবধি তো খিচুড়ি দেয়, সেসব দিত না, ডিম কিছুই দিত না। এখন এই দিদিমণিটা এরকম কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে পরিষেবা দিচ্ছে, এই দিদিমণিটা নিজে দিচ্ছে। কিন্তু এইটা তৃণমূলের জামানায় এরা যে করে এসছে, এরা করতে দিচ্ছে না। যার কারণে এই ঘটনায় মঙ্গলবার সকালে চরম উত্তেজনা ছড়ায়। গ্রামের মানুষজন হেল্পার বা রান্নির পরিবর্তনের দাবি জানান। সেই দাবিতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা।
কেন? ও বলে ও ব্যাগ নিয়ে আমাকে ফের ধাওয়া করেছে। আমার কাছে সমস্ত ভিডিও আছে, ফোন আছে, আমি সুপারভাইজারকে পাঠিয়েছি, সিডিপিও স্যারকে পাঠিয়েছি, আমার গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এবং আরও আমি যারা যারা আমায় ভালোবাসে তাদের পাঠিয়ে দিয়েছি, দিয়ে বলছি এইভাবে আমাকে মারা হচ্ছে। সুপারভাইজার দিদি বললেন আপনি থাকবেন, আমরা যাচ্ছি। আমি তখন ওখান থেকে পালিয়ে আমি বলি এখানে থাকলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হবে, দরকার নেই, আমি সরে যাই। আমার সাইকেলটা ওখানে দাঁড় করানো ছিল, আমার সাইকেলটা আনার জন্য আমি তখনই ভিডিওটা অন করে দিয়ে আমি ব্যাগের মধ্যে দিয়েছি। ও তখন বলছে তোর চাকরি তোর এখান থেকে ঘুচিয়ে ছাড়বো, তোর এখানে চাকরি আমি ছাড়িয়ে দেবো বলে তাড়াতাড়ি করে আমি যেই এসছি ছুটে গিয়ে বটি নিয়ে এসে আমার গলায় বসিয়ে রেখেছে। আমি তখন বলছি মারো মারো মারো, তুমি তো খুনে আসামি, খুন করা তোমার স্বভাব, তুমি খুন করতেই পারো, মারো। তখনই নীলিমা গিয়ে কেড়ে নিয়েছে। আর এই নীলিমা বলে মেয়েটা যত কিছু পড়াতে এই নীলিমা বলে মেয়েটা আছে। কিন্তু আমার নাম শান্তি কুণ্ডু। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ